আপনি কি বিদেশে উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করছেন? অথবা আপনি কি এই বছরেই উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করব যে আপনি উচ্চশিক্ষার জন্য কিভাবে পরিকল্পনা করবেন, কিভাবে আসবেন সবকিছু। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি আমার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি মার্কেটিং থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বর্তমানে যেটি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এখান থেকে কমপ্লিট করার পরে আমি আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ আমি আইএলটিএস এ 7.5 স্কোর উঠাতে পেরেছি। তারপরও কেন আমি অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ না যেয়ে কেন রাশিয়াতে আসলাম? একটা বিষয় কিন্তু আমি ১ম এই বলেছি যে আপনার যদি পরিকল্পনা থাকে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। সো আমি যে সময় চিন্তা করি যে না আমার মাস্টার্স ডিগ্রিটা আমার বাইরে থেকে করতে হবে। মানে উচ্চশিক্ষার জন্য বাইরে বিদেশ থেকে আমার করতে হবে। সেই ক্ষেত্রে আমি আমার গোল সেট করেছি যে আমাকে বাইরে যেতেই হবে। বাইরে যেতে হবে, দেশের বর্ডার ক্রস করতে হবে উচ্চশিক্ষার জন্য। সো আমি আমার আইএলটিএস স্কোর দিয়ে আমি চেষ্টা করেছি অনেক জায়গায়। হয়তোবা আমার আনফরচুনেটলি ইসিটিএস মেলে নাই। যেটা হচ্ছে ক্রেডিট সিস্টেমের একটা বিষয়। এই কারণে মেলে নাই। এই কারণে আমি ইউরোপের বেশ কিছু দেশ থেকে রিজেক্ট হয়েছে। তারপরেও কিন্তু আমি আশা ছাড়ি নাই। এই আশাটা আমার শুরু হয় ২০২২ সালের জুনের দিক থেকে। আমি তারপরে যে এক্সাম দিই, আইএলটিএস এক্সাম দিই, তারপরে ট্রাই করি ১ বছর, কোনো ফলাফল আসে নাই। আমি কিন্তু ফলাফল না আসলেও ব্যর্থ হয়ে আমি কিন্তু পিছপা হই নাই। অনেকে অনেক কথা বলেছে, ফ্রেন্ড থেকে শুরু করে, আবার আমার সাথে যারা ফ্রেন্ড ছিল তারা কিন্তু চাকরি-বাকরিতে ঢুকে পড়েছে। বাট আমি কিন্তু কিছুই করতে পারি নাই। মানে আমার স্বপ্নই যে আমি আমার মাস্টার্স ডিগ্রির জন্য আমি অবশ্যই বাইরে থেকে কোনো ভালো একটা বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা করব। সো সেই ক্ষেত্রে আমার ১ বছর চলে গেলেও অনেক কথা শুনেছি ফ্যামিলি থেকে এবং একই সাথে বন্ধু-বান্ধব। আসলে সব কথা শুনতে হয় এমন না। অনেক বিষয়বস্তু আছে যেগুলো আপনাকে বোঝাবে যে আসলে আপনি এখন বার্ডেন হয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে তারপরেও কিন্তু আমি আমার গোল থেকে পিছপা হই নাই। আমি চেষ্টা করেছি যে না আমাকে বাইরে যেতেই হবে। এখন বলবেন যে আপনার আইএলটিএস স্কোর আছে তাহলে কেন আপনি রাশিয়াতে আসলেন? আমি বলেছি যে আমি আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন সেটা যে খুব ভালো এমন কিন্তু না। যদি ভালো হতো হ্যাঁ, তাহলে আমি সেলফ ফাইন্যান্স এ আমি অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউএসএ অন্যান্য জায়গায় যেতে পারতাম। কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশন বিবেচনা করতে হবে। একই সাথে অন্যান্য যে বিষয়বস্তু আছে সেটাও কিন্তু বিবেচনা করতে হবে। আপনার উচ্চশিক্ষার জন্য শুধুমাত্র যে আপনার আইএলটিএস স্কোর থাকতে হবে এটা ম্যান্ডেটরি না। আইএলটিএস স্কোর একটা কন্ডিশন বাট এর সাথে, সাথে আপনার রেজাল্ট থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস থেকে শুরু করে সবকিছুই লাগবে। হ্যাঁ, অনেক স্কলারশিপ আছে। অনেক স্কলারশিপে এপ্লাই করা যায়। এগুলোর অনেক কন্ডিশন আছে, অনেক বিষয়বস্তু থাকে। অনেকেই পায়, অনেকেই পায় না। সো যারা স্কলারশিপও পাচ্ছেন না, রেজাল্ট মোটামুটি খারাপ, মানে একটু কম আছে স্বাভাবিকের থেকে। তারা যারা উচ্চশিক্ষার জন্য আসতে যাচ্ছেন, তারা এমন কোনো কান্ট্রিকে চুজ করুন যে আপনার মধ্যবিত্ত পরিবার থেকেও যেন আপনি আপনার উচ্চশিক্ষার যে স্বপ্ন, সেটা যেন পূরণ হয়। এই ক্ষেত্রে রাশিয়াকে আমি বেছে নিয়েছিলাম। আমি পিটার দ্য গ্রেট সেন্ট পিটার্সবার্গ পলিটেকনিক ইউনিভার্সিটি, এটা সেন্ট পিটার্সবার্গ রাশিয়াতে অবস্থিত। এখান থেকে আমি ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট এখান থেকে মাস্টার্স ডিগ্রি করবো ইনশাল্লাহ। সো আমি আমার গোল থেকে একটা বিষয় খেয়াল করুন যে আমি ২ বছর কিন্তু অপেক্ষা করেছি। ২ বছর অপেক্ষা করার পরেও হোঁচট খেয়েছি, হয় নাই। মাঝে, মাঝে ডিপ্রেশনে চলে গিয়েছি। খারাপ লেগেছে অনেক কিছু। তারপরেও কিন্তু আমি আমার গোল থেকে ছিটকায়ে যাই নাই। হ্যাঁ, বলতে পারেন যে আপনি গেছেন আপনার টাকা খরচ করে। রাশিয়াতে আসতে খুব বেশি টাকা লাগে না। ঠিক আছে? আমি ১ বছরের সকল খরচ সহ মানে একদম যেন ভালোভাবে চলতে পারি সবকিছু দিয়ে আপনি ৳৮,০০,০০০ র মতো। এখানে ৳৮,০০,০০০ বলার বিষয় যে টাকার মানের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে, তাই না? সেক্ষেত্রে এক্সচেঞ্জ এর রেট যদি কম বেশি হয় সেক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার্স গুলোতে আরো কম ছিল।
কিন্তু এখন প্রতিনিয়ত কম্পিটিশন বাড়ছে, সবকিছু ইউনিভার্সিটির কন্ডিশন অনুসারে সবকিছু অনুসারে খরচও বেড়ে যাচ্ছে। সো আমি ধরে রাখলাম ৮,০০,০০০। এখন আপনি অস্ট্রেলিয়ার দিকে যদি চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ২০,০০,০০০ প্লাস আপনাকে রাখতে হবে। অন্যান্য জায়গায় যেতে হলে আ সেনজেনভুক্ত যে কান্ট্রি গুলো আছে এখানে ১ম এই এন্ট্রি করাটা কিন্তু সো ডিফিকাল্ট। সো যারা মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্টস আছেন, যারা ভিডিওটি দেখছেন, তারা কি করতে পারেন এমন কোন কান্ট্রিকে চুজ করতে পারেন যেটা আপনার ফাইন্যান্সিয়ালটাও আপনার আপনার যে অ্যাবিলিটি আছে সেটার ভিতর দিয়ে কাভার হয়ে যাবে। একই সাথে আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হবে। এখন বলতে পারেন রাশিয়া থেকে কি আমি অন্য দেশে আপনি রাশিয়া গিয়েছেন, কমপ্লিট করার পরে কি যেতে পারবো? হ্যাঁ, আপনি যখন বর্ডার ক্রস করে ফেলেছি, তার মানে এখান থেকে আমি মাস্টার্স ডিগ্রি করব। করার পরে অবশ্যই আমি অন্যান্য জায়গায় মুভ করতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আপনি যখনই দেশের বাইরে চলে আসবেন পড়াশোনার জন্য, আপনার অপরচুনিটি ক্রিয়েট হবে। আপনার সামনে আরো বেশি অপরচুনিটি থাকবে। সো IELTS থাকলে ভালো, না থাকলেও এমন দেশ চুজ করুন যেটা আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে মানায় নিতে পারেন। একই সাথে যেই দেশে যেয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। আপনি IELTS করুন বা না করুন অবশ্যই দেশ ছাড়ুন। আপনি বুঝতেই পারছেন দেশের বেকারত্বের হার সবকিছু দিয়ে আসলে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার মতো অবস্থা। সো আপনাকে কি করতে হবে? এট ফার্স্ট এ আপনাকে উচ্চশিক্ষার প্ল্যানিং করছেন। এই গোলটা অবশ্যই সেট করতে হবে। আপনি গোল ছাড়া কিন্তু আগাইতে পারবেন না। সো আপনার একটাই গোল থাকবে। সেটা হচ্ছে আমি বাইরে উচ্চশিক্ষার জন্য মানে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাব। ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন গ্রহণ করব। এই গোল যদি থাকে তাহলে আপনি ধৈর্য ধরে থাকবেন। ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর আপনি লেগে থাকেন, আপনি অবশ্যই ফুলফিল করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে গোল সেটটাই হচ্ছে মেইন আপনার যেই বলতে পারেন কন্ডিশন, মেইন রুল, মেইন কাজ সেটাই হচ্ছে আপনার গোল সেট করা। একই সাথে আপনার কাগজপত্র যেগুলো আছে সেগুলো অবশ্যই ঠিক করে রাখবেন এবং আপনার বাবা-মায়ের আপনার এনআইডি কার্ড এবং সার্টিফিকেটের সাথে যেন নামের মিল থাকে। এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। সো আমি একটা কথাই বলব, উচ্চশিক্ষার জন্য আপনি বাইরে যেতে চাইলে একটা কাজ করলে আপনি পারবেন। সেটা হচ্ছে আপনার ডেডিকেশন থাকতে হবে, আপনার গোল সেট থাকতে হবে। আপনি গোল সেট করলে যেকোনো একটা ওয়ে আপনি পাবেন। সেটা যেকোনো দেশ হতে পারে। আপনি একটা গোল সেট করলে অবশ্যই পাবেন। সো আপনার গোল সেট করুন। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, কোনো ইনফরমেশনও যদি আপনি পেয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাশিয়ার জীবনযাত্রা, স্টুডেন্ট লাইফ এভরিথিং I will try my best to upload this types of video for you. সো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।